আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ আটা দিয়ে নরম তুলতুলে রসে ভরা ১ কেজি কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। এই ভিডিও দেখার পরে যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। গুঁড়া দুধ আর আটা সমান সমান নিতে হবে। আর বেকিং সোডা 1/4 টিস্পুন। বেকিং সোডাই দিতে হবে। ঘি দিয়ে দিচ্ছে 1 চামচ। ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে নর্মাল পানি নিয়েছি হাফ কাপ। অল্প অল্প করে দিব আর মেখে নিব। অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। বেশি শক্ত হবে না এই ডোটা, বেশি নরমও হবে না। এখানে হাফ কাপের অর্ধেক পানি লেগেছে আর অর্ধেকটাই বেঁচে গেছে। এরকম নরম করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যায়। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে কালোজামের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারবেন। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, গায়ে ক্র্যাক থাকা যাবে না। শক্ত হলে মিষ্টিগুলো শক্ত হয়ে থাকে, ভালো হয় না, আর শেপ দেওয়াও যায় না। নরম করে মেখে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে। এই মিষ্টিগুলো যখন তেলের মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে। এখন ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, মানে হালকা কুসুম আঙ্গুল চোবানোর মতো গরম হলেই এখানে মিষ্টিগুলো একটা একটা করে দিতে হবে। বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি দিলে মিষ্টি চট করে পুড়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়। তখন শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো ফুলে না। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। দিলে সবগুলো মিষ্টি দিয়ে দেব। একটু পরে দেখবেন মিষ্টিগুলো তেলের মধ্যে ভেসে উপরে উঠে আসছে। এখন আমি অনবরত উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো ভেজে নেব, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, চুলার আঁচ লো আঁচে রেখে। আমি কালো জাম মিষ্টি বানাবো, এজন্য কালো জামের কালার হলেই তুলে নিব। আপনারা চাইলে গোলাপ জামুন করেও তুলে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো কিন্তু লম্বা করেও বানানো যাবে। আমি গোল করে বানিয়ে নিয়েছি। দেখুন এরকম সুন্দর কালার হলেই মিষ্টিগুলো তুলে নিতে হবে। মিষ্টিগুলো একটাও ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, অনেক সুন্দর হয়েছে। সব উপকরণ যদি ঠিকঠাক মতো হয় তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হয়। এখন শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এলাচ দিয়ে আমি ভালো করে জাল করে বলক তুলে নেব। একটা বলক উঠলে মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে দিতে হবে। এখন মিষ্টি ঠান্ডা আছে, ঠান্ডা মিষ্টি গরম শিরার মধ্যে দিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নেব। বেশি জাল করার প্রয়োজন নাই। 2 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নেব। মিষ্টিগুলো এখন আমি ঢেকে রেখে দিচ্ছি সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে, একদম নরম তুলতুলে। এখন আমি সবগুলো মিষ্টি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো মিষ্টি পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এরকম করে খেতে পারেন, আবার চাইলে উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিতে পারেন। আমি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, তাহলে অনেক সুন্দর লুক আসবে আর খেতেও অনেক টেস্টি হবে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। দোকানের মিষ্টির চেয়ে কোনো অংশে কম হয়নি, বরং বেশি টেস্টি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মিষ্টি আপনারাও এরকম পারফেক্টভাবে বানাতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।